কালকে গিয়েছিলাম মোরাইন লেক, সেখানকারই একটা বিউটিফুল ভিডিও আমি মেক করে গিয়েছি। আর আজকে ৪র্থ দিন, আজকে আমরা চলে এসেছি জ্যাসপার ন্যাশনাল পার্ক। তো এখানে ২-৩ টে জায়গা, ২-৩ টে না অ্যাকচুয়ালি ৫-৬ টা জায়গা আমরা ভিজিট করেছি। সবগুলো ভিডিও বা ফটো নেওয়া অত পসিবল হয়নি। তো আমরা এখন চলে যাচ্ছি মোটামুটি বো লেক ক্রস করেই এই যে এগুলো কিন্তু হুইপিং ওয়াল, যেখানে মানে পাহাড়ের গা বেয়ে মানে কান্নার মতন জল পড়ছে, তাই জন্য হুইপিং ওয়াল বলে এগুলোকে। আর এখানে একটা লুপ ছিল, ওই লুপটা কিন্তু খুব সুন্দর ছিল। মানে ওখানে আপনি মাঝখান দিয়ে যাচ্ছেন আর চারদিকে বড়, বড় পাহাড়। আমরা এখন চলে এসেছি কলম্বিয়া আইসফিল্ড। আর এখান থেকে এই স্পেশাল টাইপের ভেহিকল করে আমরা যাবো একটা গ্লেসিয়ারে। তো এটা আমার ১ম বার লাইফে আমি গ্লেসিয়ারে গিয়েছিলাম। আর গ্লেসিয়ার এক্সপেরিয়েন্স করেছি, খুব সুন্দর। আর এখানে দেখুন এই গাড়িটা যাচ্ছে, খুব ধীরে, ধীরে যায় গাড়িটা। আর এখানে এই গ্লেসিয়ারের মধ্যে আমরা যাবো। তো আমরা অতটা দূরে যাবো না, যেহেতু এগুলো যাওয়ার জন্য ট্রেনিং লাগে। তারপরে একটা গ্রুপ আছে যারা নিয়ে যায়। এই যে আমরা এখন এখানে এসেছি। আমি এত কিছু এটার ব্যাপারে বলতে পারবো না এই টাইমে, কারণ টাইমটা যেহেতু আমার কাছে লিমিটেড। তবে আপনারা জাস্ট একটু সৌন্দর্যটাই উপভোগ করুন। আর যদি জানতে হয় আমি লিঙ্ক শেয়ার করে দেবো, এর ব্যাপারে পড়ে জানতে পারবেন যত ইনফরমেশন চাই। তারপরে আমরা চলে গিয়েছিলাম গ্লেসিয়ার স্কাই ওয়াক। তো এখানে একটা কাচের ব্রিজ আছে এই যে এত দূরে। আর ওখান থেকে কিন্তু এই সিনারিটা দেখা যাবে। তো একটু ১ম এ ভয়, ভয়ই লাগে। কারণ যেহেতু এতটা উঁচুতে আছি আর কাচের উপর দিয়ে হাঁটছি। কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এত ভালো লাগে ওখানে, মানে আর ফিরে আসতে মন করে না। তো প্রচন্ড গরম ছিল, ওইজন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতেও পারিনি। তো এই আইসফিল্ড থেকে আমরা ড্রাইভ করে বাড়ি ফিরে যাই। ৩ ঘন্টার ড্রাইভ আর প্রত্যেকটা মুহূর্ত একটা সিনিক ভিউ।